আইসিটি ডিভিশন স্যারকে অনুরোধ করছি মূল্যবান বক্তব্য রাখার জন্য। জনাব মোহাম্মদ আফজাল হোসেন স্যার। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের আমাদের এই আমি বলবো মিলন মেলা, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন, স্মার্ট শিক্ষা, স্মার্ট মাদ্রাসা শিক্ষা। তো এই বিষয়ে আজকে যে আমাদের সম্মেলন, বিশেষ করে আমরা আইসিটি ফর অ্যাম্বাসেডর শিক্ষক সম্মেলন করছি, এই সম্মেলনের সম্মিলিত প্রধান অতিথি মহোদয় স্যার আমাদের সাথে যুক্ত হবেন, যেটা জেনেছি। শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয় জনাব হাবিবুর রহমান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় সভাপতি হিসেবে প্রফেসর ডক্টর তাহমিনা বেগম, মহাপরিচালক জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি। ধন্যবাদ ম্যাডাম। আমরা সবসময় নায়েমের কাছ থেকে অনেক বেশি সহায়তা পেয়ে থাকি এবং গাইডেন্স পেয়ে থাকি, বিশেষ করে ভেন্যু এবং অন্যান্য শারীরিক সহযোগিতা। অনেক ধন্যবাদ ম্যাডাম। এবং বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয় প্রফেসর মোহাম্মদ শাহ আলম স্যার, এবং এছাড়া আমাদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশাসন অর্থ জনাব মোহাম্মদ আবু নাইম, এবং বিএমটিটিআই। আমি কিছু আমার আবেগ শেয়ার করবো। আমার এখনো মনে পড়ছে, অনেক আগে আমি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে গিয়েছিলাম। তো আমরা আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়কে পেয়েছি, প্রফেসর মাহমুদুল হক। এছাড়াও ইটুয়ায় আমার সম্মানিত সহকর্মীবৃন্দ, এখানে সাজাদ আছেন, অভিজিৎ আছেন, একটু আগে দিদার কথা বলে গেছেন, এবং কবির ভাই, উনিও দীর্ঘদিন আপনাদের সাথে অনেক কাজ করে গেছেন এবং বর্তমানে আইসিটি ডিভিশন তাকে বিশেষ দায়িত্ব দিয়েছে প্রকল্প পরিচালক দীক্ষা প্রজেক্টের। এছাড়াও যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের প্রিয় আমাদের যুগ্ম প্রকল্প পরিচালক জনাব মোল্লা মিজানুর রহমান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত যুগ্ম সচিব এবং আমার খুবই কাছে এবং প্রিয় একজন মানুষ এই প্রোগ্রাম আইসিটি ডিভিশনের। আমি এছাড়াও আরও যারা এই কার্যক্রমের সাথে যুক্ত আছেন, আমাদের সহকর্মীবৃন্দ, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছেন আপনারা যারা আমার সামনে আছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন বিভাগ থেকে আমাদের আইসিটি ফর অ্যাম্বাসেডর যে আমরা একটা উদ্যোগ নিয়েছি, এই দলের সাথে যারা আছেন সবাইকে আমি বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, সালাম জানাচ্ছি এই বৃষ্টি স্নাত সুন্দর সকালে। আসসালামু আলাইকুম। যেটা আমি বলছিলাম যে আমাকে আহ্বান জানিয়েছেন, আমি খুবই সম্মানিত বোধ করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি একটু আগে আমাদের সম্মানিত যুগ্ম প্রকল্প পরিচালক আমাদের সাথেও কথা বলছিলাম যে আমরা অনেক আগে, অভিজিৎ বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী যখন ডিজিটাল বাংলাদেশের আমাদের স্বপ্ন সামনে দেন, ইটুয়াই তখন প্রধানমন্ত্রী কার্যালয় থেকেই বিভিন্ন কাজ শুরু করে। তো শিক্ষা নিয়েও আমরা কিছু কাজ শুরু করেছি ওই সময়, এবং আমরা ভাবছিলাম যে ডিজিটাল বাংলাদেশের জন্য শিক্ষায় কী করতে পারে, কী করা যায়। আমরা আমাদের ওই সময় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মহোদয়, মন্ত্রী মহোদয়, তারপরে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, টিটিসি যারা সম্মানিত প্রশিক্ষক আছেন, স্কুলের শিক্ষক, মাঠ পর্যায়ের কর্মকর্তা, সবার সাথেই আমরা কথা বলেছি। আমরা মাঠ পর্যায়ে গিয়েছি এবং আমরা দেখেছি কী করতে পারি। এবং আপনারা জানেন যে মাল্টিমিডিয়া ক্লাসরুম, যেটার মাধ্যমে আসলে অনেক কিছুই পরবর্তীতে আমরা করেছি। মাল্টিমিডিয়া ক্লাসরুম তখন ইনোভেশন ছিল যে আমরা এরকম কিছু করতে পারি। অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়কে সাথে নিয়ে আমরা একটু পাইলটিং করেছিলাম, এবং পরবর্তীতে আপনারা জানেন 2011 থেকে 13 সালে আমাদের আইসিটি প্রজেক্ট যে প্রথম পর্যায়ে যেটা ছিল, তার মাধ্যমে আমরা 23,331টিরও বেশি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করেছি।
এটা আমি বলবো যে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সফল প্রজেক্ট ওই সময়, এবং সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে ডিজিটাল প্রযুক্তি আইসিটির উপযুক্ত ব্যবহারের মাধ্যমে কিভাবে টিচিং লার্নিংয়ের ক্ষেত্রে ক্লাসরুমে পরিবর্তন আনবে। তবে এই পরিবর্তনটা এনে দিয়েছেন আপনারা যারা সম্মানিত শিক্ষক। আমরা যখন মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রকল্পটা বাস্তবায়ন করছিলাম একদম শুরুর দিকে, তখনই আমরা চিন্তা করছিলাম যে এই যে অনেক প্রশিক্ষণ চলছে, আপনারা জানেন যে মাল্টিমিডিয়া ক্লাসরুমের যে মূল প্রাণ কন্টেন্ট, এই কন্টেন্টটাও কিন্তু আপনারাই তৈরি করেছেন, সম্মানিত শিক্ষকগণ তৈরি করেছেন। এটাও আরেকটা ইনোভেশন। আমি বলছি যে আসলে একটার সাথে আরেকটা বিষয় কানেক্টেড, ইন্টারকানেক্টেড। তো যখন মাল্টিমিডিয়া ক্লাসরুম হলো, আমরা যখন কন্টেন্ট নিয়ে চিন্তা করলাম যে কীভাবে এটাকে বাঁচিয়ে রাখা যায়, কন্টেন্টগুলো কোথা থেকে আসবে, তখনই আমরা 2 সপ্তাহের একটি প্রশিক্ষণ ডিজাইন করি। এটা আপনাদেরকে সাথে নিয়ে সম্মানিত শিক্ষকবৃন্দ, যারা পিটিসি, ইএমটিটি এর কথা বললাম, সবাইকে সাথে নিয়ে আমরা ট্রেনিংটা ডিজাইন করেছিলাম। এবং ট্রেনিংটা যখন আমরা বাস্তবায়ন করছি, তখনই আরেকটা আমাদের ইনোভেশনের গল্প আমাদের মাথায় আসে, যে আমরা এই যে সারা দেশে ট্রেনিংটা পরিচালিত হচ্ছে এবং অনেক শিক্ষক এখানে কন্টেন্ট তৈরি করছেন, এই কন্টেন্টগুলো কোথায় রাখা যায়? আর যারা এই কন্টেন্টগুলো তৈরি করছেন এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম বাস্তবায়ন করছেন, তাদের ভিতরে কোনো কি একটা আলাপচারিতা আমরা শুরু করে দিতে পারি। কারণ নাজমুল স্যারের যে কন্টেন্ট কিংবা উনি যেভাবে মাল্টিমিডিয়া ক্লাসরুম বাস্তবায়ন করছেন, হয়তো আমিনুল স্যারের কাছে একটু ভিন্নভাবে আরও ভালো কিছু আইডিয়া থাকতে পারে। তো সেইটা হয়তো একটা চেঞ্জ হতে পারে। আবার আমিনুল স্যারের ভালো কন্টেন্টটা হয়তো রোজিনা ম্যাডামও সেটা ব্যবহার করতে পারে। তো এই যে একটা আমাদের মাথায় চিন্তা আসবে, তখন শিক্ষা মন্ত্রণালয়, এটুআই, আপনারা যারা আছেন যারা একটু ইনোভেটিভ, সবাইকে নিয়ে আমরা কিন্তু শিক্ষক বাতায়ন, আমরা বলি যে আমাদের প্রাণের শিক্ষক বাতায়ন, এবং বিনি সুতার মালায় গেঁথে রেখেছে আমাদেরকে সবাইকে, সেই শিক্ষক বাতায়নে কিন্তু জন্ম পায়। তবে শুরুতেই শিক্ষক বাতায়ন নাম ছিল না, শুরুতেই এইভাবে শিক্ষক বাতায়নকে যেভাবে আপনারা দেখছেন এই কাঠামোটাও ছিল না। আমরা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেটাকে নিম ওই সময় পরিচিত ছিল, কবির ভাই আমাদের সাথে শুরু থেকেই যুক্ত ছিলেন, কবির ভাই হয়তো বলবেন। তো ওই নিমের মাধ্যমে কিন্তু আমরা শিক্ষক বাতায়নের যাত্রাটা শুরু করি, এবং তখন কন্টেন্ট সেখানে আপলোড করা, একজন শিক্ষক মাল্টিমিডিয়া ক্লাসরুম বাস্তবায়ন করতে গিয়ে, কন্টেন্ট তৈরি করতে গিয়ে কী সমস্যায় পড়ছেন, আর একজন সেটা সমাধান দিচ্ছেন, এইভাবেই কিন্তু ওই শিক্ষক বাতায়নের প্রথম পর্যায়ে যেটা শুরু হয়। তো একসঙ্গে আমরা দেখলাম যে আপনাদের যে ইনোভেশন, সেটা এই ছোট কন্টেন্টের মধ্যে থাকছে না। কারণ ওই মেইন প্ল্যাটফর্মের একটা লিমিটেশন ছিল যে 5 মেগাবাইটের বেশি কন্টেন্ট সেখানে আপলোড করা যায়। কিন্তু আমরা তো দেখছি আপনারা অনেক ভালো কন্টেন্ট এবং আকর্ষণীয়ভাবে তৈরি করছেন। তখন এই যে ডিমান্ডটা তৈরি হলো, তখন শিক্ষা মন্ত্রণালয়কে সাথে নিয়ে 2013 সালে ব্রিটিশ কাউন্সিল আমাদেরকে ওই সময় সহযোগিতা করেছে, আপনার মনে আছে। এবং 2013 সালে তখনকার মাননীয় শিক্ষামন্ত্রী বর্তমান যে আমাদের এই প্ল্যাটফর্মটা দেখছেন, সেটা শুভ উদ্বোধন ঘোষণা করেন। এবং এরপরে এখানে অনেক কার্যক্রম আমরা যুক্ত করেছি। আপনারা জানেন যে সপ্তাহে 3 জন সেরা কন্টেন্ট নির্মাতা আমরা আমাদের শিক্ষক বাতায়নে দেখতে পেতাম। এখন আরও অনেক বিষয় যুক্ত করেছি, সেটি তো আছে। এখন সেরা অভিভাবক, তারপরে সেরা নেতৃত্ব, অনেক কিছুই আমরা ওই শিক্ষক বাতায়নের আইডিয়া থেকেই। এবং আপনারা দেখছেন যে এই যে অ্যাম্বাসেডর কীভাবে কিছুটা আলোকপাত করেছে অভিজিৎ সাজ্জাদ, যে 2016 সালে যখন আমরা মুক্ত পাঁচ নিয়ে কাজ করি, মানে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, ওই সময় আমরা চিন্তা করছিলাম যে আমাদের মাঠ পর্যায়ে যারা আছে, আমাদের যারা ইনোভেটিভ টিচার আছেন, তো তাদেরকে আমরা কোনো একটা কার্যক্রমের সাথে যুক্ত করে কি দায়িত্ব দিতে পারি কিনা, যদি তারা আগ্রহী হন। এবং আমরা দেখলাম যে এখানে অনেকের ভালো উৎসাহ আছে। তখন আমরা ওই সময় আমাদের উদ্ভাবনী মেলা হচ্ছিল বিভিন্ন বিভাগে, ওই বিভাগীয় পর্যায়ে আমরা কিছু
অ্যাম্বাসেডর শিক্ষক নির্বাচন করলাম এবং তাদেরকে বললাম যে এই যে উদ্যোগগুলো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষায় যে ডিজিটাল যে উদ্ভাবনগুলো এগুলো আপনারা একটু শোকেস করবেন, টিচার্স পোর্টাল সম্পর্কে বলবেন, মুক্তপাঠ সম্পর্কে বলবেন এবং অন্যান্য মাল্টিমিডিয়া ক্লাসরুম সম্পর্কে বলবেন, আপনাদের তৈরি কন্টেন্টগুলো সম্পর্কে বলবেন। অ্যাম্বাসেডর মানে কি আপনারা জানেন যে অ্যাম্বাসেডর কিন্তু আমরা জানি যে যে কোনো একটা দেশে যখন কোনো হাই কমিশন কিংবা এম্বাসি থাকে সেখানে কিন্তু তারা ওই দেশকে প্রতিনিধিত্ব করে। তো আমরাও চিন্তা করেছি মাননীয় প্রধানমন্ত্রীর যে ডিজিটাল বাংলাদেশের যে ডিজিটাল উৎসবে সেটার প্রতিনিধিত্ব আপনারা করবেন। এটা কিন্তু অনেক বড় একটা দায়িত্ব, অনেক বড় একটা স্বীকৃতি, অনেক বড় একটা সম্মানের বিষয়। তো আমরা দেখেছি যে অনেকের এখানে অনেক আগ্রহ ছিল, শেষ পর্যন্ত আমাদের একটা ক্রাইটেরিয়া সেট করতে হয়েছে যে কাদেরকে আমরা অ্যাম্বাসেডরশিপ দিতে পারবো। এবং আপনারা জানেন যে শুরুতে আমরা 11টি এখানে ক্রাইটেরিয়া রেখেছিলাম যে শিক্ষক বাতানের মেম্বার, অনেকগুলো কন্টেন্ট এখানে আপলোড করবেন, মুক্তপাঠে একটা কোর্স করবেন, দেশে বিদেশে বিভিন্ন নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকবেন যাতে করে আপনারা নিজেদেরকে আপগ্রেড করতে পারেন। তো এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু অ্যাম্বাসেডারের পথটা শুরু হয়েছিল। এবং আজকে আমি আমাদের জেডিবি স্যারের সাথে ওটাই কথা বলছিলাম যে আমরা সত্যিই গর্বিত এবং সম্মানিত যে যে কাজটা আমরা প্রধানমন্ত্রী কার্যালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর যে ডিজিটাল বাংলাদেশের জন্য যে উদ্যোগগুলো আমরা শুরু করেছিলাম সেটি আপনারা এখন এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা হয়তো কিছুটা সহযোগিতা করতে পারছি, খুবই সামান্য। আমি বিশেষ করে আমাদের সম্মানিত মহাপরিচালক স্যার জনাব হাবিবুর রহমান স্যারের প্রতি খুবই কৃতজ্ঞ যে উনি বিষয়টাকে আগ্রহের সাথে নিয়েছেন, নিজের বিভিন্ন কার্যক্রমের সাথে অন্তর্ভুক্ত করেছেন এবং আপনাদেরকে সেই স্বাধীনতাটা দিয়েছেন। এবং আমাদের সম্মানিত যিনি পরিচালক আছেন বোর্ডের চেয়ারম্যান স্যার, তারাও কিন্তু সবাই মিলে এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এরপরে থেকে আমরা হয়তো কিছুটা চেষ্টা করছি, যেমন আজকে আপনারাই দেখেছেন আমরা এখানে এসেছি, কিন্তু এক সময় হয়তো এই কাজটা 2013 সাল 14 সালে প্রথম যখন কক্সেস বাজারে আমরা অ্যাম্বাসেডর যে সম্মেলন করেছিলাম, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে সচিব স্যার, মহাপরিচালক স্যার সবাই কিন্তু গিয়েছিলেন এবং আমরা দেখেছি যে সারা দেশ থেকে কীভাবে মিলন মেলায় ঢেউটি কক্সবাজার পর্যন্ত গিয়েছিল। তো আজকে আমরা আরও বেশি আনন্দিত যে ওই ঢেউ শুধু সেখানেই থেমে থাকেনি, সারা দেশের আনাচে কানাচে বিভাগীয় পর্যায়ে, জেলা এবং উপজেলার পর্যায়ে পর্যন্ত এটি চলে গেছে। সরি, আমি একটু আবেগের কথাগুলো বললাম যে যেহেতু 2009 সাল থেকেই এটিআর সাথে যুক্ত আছি এবং শিক্ষা নিয়ে কাজ করছি, আমাকে হয়তো অনেকেই চেনেন না, কারণ যখন বিভিন্ন জায়গায় যাই বলে যে স্যার অভিজিৎ স্যার আসেন নাই, কারণ অভিজিৎ স্যারকে কিন্তু শিক্ষক বাতায়নের হয়তো মুখ হিসেবে দেখেন যে সে সামনের থেকে কীভাবে কাজ করছে। অবশ্যই অভিজিৎকে আমি ধন্যবাদ জানাই যে সে নিরলস পরিশ্রম করে এই কাজটা করে যাচ্ছে। সেই সাথে আমি আবারও স্মরণ করছি আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ফারুক আহমেদ স্যার এবং জনাব রফিকুল ইসলাম সুজন, যে এই টিচার্স পোর্টালকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। আমরাও আছি সাথে, কিন্তু ওনারা অনেক কাজ করেছেন। এবং এই স্বীকৃতি হিসেবে আপনারা একটু আগে যেটা বললেন যে এবারেও আইটিভির যে বিশেষ একটি প্ল্যাটফর্ম যে ওয়াইসিস অ্যাওয়ার্ড, যেটা সেটি চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডে ভূষিত হয় শিক্ষক বাজার। এবং আমি খুবই আনন্দিত যে এখানে আমাদের সম্মানিত যুগ্ম প্রকল্প পরিচালক মাননীয় আমাদের আইসিটি প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে একসাথে সেই পুরস্কারটি গ্রহণ করেছেন। আসলে এই পুরস্কার গ্রহণ করে আপনাদেরকে উনি সম্মানিত করেছেন। আমি তাদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আপনাদেরকে এই যে আমাদের পুরস্কার সারা দেশের সকল শিক্ষকের প্রতি উৎসর্গ করতে চাই। আমি আইসিটি ফর অ্যাম্বাসেডরের গল্পটা বললাম এবং এই গল্পের পরবর্তী যে পর্যায় ডিজিটাল বাংলাদেশ থেকে যে স্মার্ট বাংলাদেশের যে উত্তরণ, যে জার্নি, সেখানেও আমরা দেখেছি, একটু আগেও আপনারা বললেন যে কোভিডের সময় কীভাবে আমাদের এই অ্যাম্বাসেডর শিক্ষক এবং শিক্ষক বাতায়নের সাথে যারা যুক্ত শিক্ষক ছিলেন, এছাড়াও সারা দেশের সকল সম্মানিত শিক্ষক কীভাবে
অবদান রেখেছেন এবং ওই সময় যখন সব কিছুই বন্ধ ছিল, যার যা কাছে হাতিয়ার ছিল, আমি বঙ্গবন্ধুর সেই ভাষণের কথা স্মরণ করছি, সেটা নিয়েই কিন্তু আপনারা ঝাঁপিয়ে পড়েছিলেন। অনেকেরই ট্রাইপড ছিল না। আমি দেখেছি বিশেষ করে ময়মনসিংহ বিভাগের অনেক ইনোভেটিভ টিচার আছেন যে বাঁশ দিয়ে কাঠের চেয়ারের সাথে তারপরে যে আমাদের যে মিনারেল ওয়াটারের বোতল, সেগুলোকে কীভাবে ট্রাইপডের মতো ব্যবহার করে আপনারা এবং ইট দিয়ে স্যার বলছেন যে কীভাবে আপনারা এই অনলাইন ক্লাসগুলো নিয়েছেন। আসলে আমার গা এখনই শিওর হচ্ছে, কারণ ওই সময় আমি জানি যে আমি যখন ডিজিটাল মানে টেলিভিশনের জন্য যখন কন্টেন্ট তৈরি করতে যাই, কখনো আমরা রাস্তায় কোনো মানুষ দেখিনি, রিস্ক নিয়ে আমাদেরকে যেতে হয়েছে। আমরা শুটিং করেছি এবং অনেক শিক্ষককে যখন অনুরোধ করা হয়েছিল, কবি ভাই তো আরও বলবেন যে বাড়ি থেকেও তাদের পারমিশন দিচ্ছিল না। যদি আমাদের কোনো নারী শিক্ষক হন, তার স্বামী কিংবা তার পরিবার থেকে আসলে অনুমতি দিচ্ছিলেন না। আবার পুরুষ শিক্ষককেও তার স্ত্রী কিংবা সন্তান পরিবারের সদস্য কিন্তু সেই পারমিশন দিচ্ছিলেন না। কিন্তু তারপরও ঝুঁকি নিয়ে আপনারা বিভিন্ন স্থানে এসে রেকর্ড করেছেন এবং আমরা ঘরে বসে শিখি। আমার ঘরে আমার স্কুল, আমার ঘরে আমার মাদ্রাসার মতো উদ্যোগগুলো আপনাদের মতো সম্মানিত শিক্ষকদের জন্যই কিন্তু আমরা এটা করতে পেরেছিলাম। আমরা বিনম্র শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই আপনাদের মতো সেই শিক্ষকদের। আমরা সেই পথ উত্তরণ করেছি, এখন আসছি স্মার্ট বাংলাদেশের গল্পে। আমি খুব খুশি হয়েছি যে আপনারা স্লোগানও দিয়েছেন, স্মার্ট মাদ্রাসা শিক্ষা বাস্তবায়নে মাদ্রাসিক শিক্ষকদের করণীয় শীর্ষক শিক্ষক সম্মেলন। তো আমি আপনাদের অনুরোধ করবো, আমি শেষের দিকে এসেছি, স্মার্ট বাংলাদেশের যে 4টি পিলার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, খুব সহজ করে দিয়েছেন। 4টি পিলার তো জানেন, তাই না? স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি, আরেকটা কি স্মার্ট ইকোনমি, তাই না? এই তিনটা, প্রথম তিনটা যদি হয় তাহলে কিন্তু স্মার্ট ইকোনমি